আমি প্রথম রিলেশন করছিলাম আমার বাসার পাশের একটা মাইয়ার লগে। মাইয়াটারে আমি খুব ভালোবাসতাম, কিন্তু মাইয়াটা আমার লগে টাইম পাস করছে এটা আমি জানতাম না। আমার ভাগ্যটাই খারাপ ভাই, আমি যারে মন থেকে ভালোবাসি তারাই আমার লগে এমন করে আমি জানি না। কিন্তু আমি তার লগে সত্যি রিলেশন করছিলাম, মানে তার সাথে আমি টাইম পাস করি নাই, তারে খুব ভালোবাসছি। মাইয়াটা আমার মনে খুব ভালোবাসছে, কিন্তু আমার মনে হয় টাইম পাস করছে। তো আমারে ব্লক মাইরা দিছিল ফেসবুকে একদিন। আমি তার উপর খেইফা আমি তারে কইলাম, তুমি আমার ব্লক মারছো, আমি তোমার লগে টিউশন থাকবো না। তারে দিছি আমি পুরা সব দিক থেকে কাইটা, ফেসবুক থেকে নাম্বার থেকে পুরা আমিও ব্লক মেরে দিছি। তার সাথে 1 বছর কথা হয় না। 1 বছর পর আরেকটা মাইয়া আমার সাথে গেমে অ্যাড হইল। তো আমি গেম হাসি খুশি খুবই খেলতেছিলাম, তারে ভুইলাও গেছিলাম আমার প্রথম রিলেশনের কথা, হালকা হালকা কষ্ট সামলাই নিয়েছিলাম। তারপর গেমের মধ্যে একটা মাইয়ার লগে আমার অ্যাড হইল। তো মাইয়াটা আমারে বললো যে 2-3 দিন পর আমি তোমারে খুব ভালোবাসি। তো আমি বললাম না, আমি তোমারে ভালোবাসি না। মাইয়াটা খুব কান্না করলো যে আমি মইরা যাবো, এটা করবো এটা করবো। তা আমি বললাম, ভাইবা দেখলাম যে আমি একজনের হাতে খাইছিলাম, শেখা খাইছিলাম, আমার অনেক কষ্ট লাগছে। এই যদি আমি যদি আর করে দিই, রিজেক্ট করে দিই, তাহলে ও মনে করো অনেক কষ্ট পাইব। তা দেখে আমি ওর সাথে রিলেশনে গেলাম 1 বছর। আমারই খুব ভালোবাসতো। তো আমার হঠাৎ একদিন 1 বছর পর পুরা সেম যেভাবে আমার প্রথম রিলেশন হয়েছিল, 1 বছর পরে এর সাথেও ব্রেকআপ হবো এটা আমি জানতাম না। তো একটা ছেলের সাথে আমার ঝগড়ার কারণে সে চলে গেছিল। এমন কোনো দিন ছিল না যে তার সাথে আমার ঝগড়া হয়নি। তো তার সাথে ঝগড়া হয়েছিল, সে চলে গেছিল 1 মাস তার জন্য। 1 মাস তারে আমি ছেড়ে দিছিলাম। 1 মাস পর যখন রাগ থামলো, তারপর তারে করলাম, দেখি সে ডো পার্টনার বানাইছে। আমি কইলাম, তুমি তো ডো পার্টনার বানাইছো, ভালোই। কয় হ্যাঁ, এটা আমার ভাই। বললাম ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো তারপর 1 মাস পর আমি যখন ওরে কইলাম আমার ডো পার্টনার হইবা, আবার আগের মতো আমরা হয়ে যাই, তো বললো আচ্ছা ঠিক আছে, ওরে কাইটা দিল। কিন্তু ওটা হলো ওর ভাই ছিল না, ওটার সাথে ও রিলেশন করতো, আমার মিথ্যা কথা বলছে। তো আমি বললাম, তো আসো আমরা ডো পার্টনার হয়ে যাই। ও আমার লগে হইল 2-3 দিন, আমার লগে ভালো মতো গেম খেলে না। কি বান হয়েছিল তার, মানে আমার ভালোই লাগে না, মনে হয় ওই ছেলেটারই ভালো লাগে। তো তা দেখে এই ছেলেটার গ্রুপে সবসময় যায়, কয় আমরা কি আগের মতো হইতে পারি, ওরে আমার ভাল লাগে না। তো এটা তো আমি জানতাম না, ওই ছেলেটাই আমারে কইছিল। তো ওই দিন যখন ছেলেটা আমারে কইছিল, আমি ওরে কইছিলাম কি, তুমি আমারে ভালোবাসো না, তুমি কি ওরে চাও? হ্যাঁ, আমি তোমারে চাই না, আমি ওরে চাই। তুমি আমার কি দিছো? ও আমার সব কিছু দেয়, ও আমারে ভালোবাসে খুব। তুমি আমার সাথে ঝগড়া বাজে চলে যাও। তো ও তো জানে না যে ঝগড়া ভালোবাসা হয়েই থাকে, আর যার সাথে ঝগড়া হয় সে তারে খুবই ভালোবাসে। সে যদি বুঝতো তাহলে আমার ছেড়ে যেত। আর গিফটের কথা, ভালোবাসায় কোনো গিফট দিতে হয় এটা আমি জানি, কিন্তু আমার কাছে টাকা থাকে না অত। আমি নিজের আইডিতে তাও হালকা মালকা টপ আপ মেরে নিই। আমি তারে দিতে চাই, কিন্তু তার সাথে ঝগড়া হয়, চলা জায়গা দিমু কেমনে। তো তা দেখে আমি দিতে পারি না, ডায়মন্ড আমি নষ্ট করে ফেলাই। কিন্তু সে আমারই কয় যে তুমি কিছুই দাও না, তুমি আমারে কি ভালোবাসো। তো ভালোবাসা টাকা পয়সা নিয়ে হয় না, মন থেকে হয়। এটা যদি তুমি বুঝতা তাহলে আমারে আজকা ছাইরা যেতা না। যাই হোক, সে বুঝে নাই। এখন আমি ওদের মিল করে দিলাম, বললাম আচ্ছা তোমরা মিল হয়ে যাও গা, আমি চলে যাই। আমি এখন একা, খুবই একা। তাও আগের মতনই আছি, যেমন প্রথম রিলেশনে কষ্ট পাইছি আর গেম খেলছি, তো এমনই গেমের মধ্যে এখন আমার গেম খেলতেও ইচ্ছা করে না। গেম আসলে তার কথা খুব মনে পড়ে, তা দেখে গেম খেলা কমাই দিছি। তো যাই হোক, সে যেন ভালো থাকে এটাই আমি চাই।
আগে খুব আমারে ভালোবাসতো। তার কথা খুব মনে পড়লে আমার খুব কান্না আসে, কিন্তু আমি তাও কান্দি না, কারণ পুরুষ মানুষ যে, তাই। ভাই, এসব সত্যি কথা। আমি একটুকাও বানাই বলি নাই। যদি বানিয়ে বলতাম তাহলে ভাই আমার হলো এই গেমের প্রতি অনেকই থাকতো। তো যাই হোক, থাকো, টাটা।